শৈশব থেকেই তিনটি জিনিস শেখা দরকার। সর্বদাই খুশি থাকো, কোনো কারণ ছাড়াই। সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে। আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া। রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে। তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, কিন্তু নিজের একটা বাড়ি হয় না। আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই হাফ দামে কেনার একটা প্রচলন ছিল। তাও আবার আগের থেকে বলে রাখতে হয়, ভাই তোমার বই আমি নেব, বোন তোমার বই আমি নেব। এখন আর সেটা দেখা যায় না। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে ভালো না বেশি অভিনয় করে, আর যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গেছে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো হঠাৎ কথা বলা বন্ধ করে দেওয়া। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল, মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না। যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায়, আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায়। সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে, তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনোই মিথ্যে কথা বলবেন না, কারণ সে জিজ্ঞেস করার আগের থেকেই সত্যিটা জানে, পরে প্রশ্ন করে। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে। যৌতুক নিয়ে এক বোনের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকেই জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই। তোমার বাড়িতে যাওয়ার কি দরকার আমার? আমাকে রাখার মতন বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না। লেপ, কাঁথা, বালিশ সবে নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে, নাকি ঘরে কিছু নেই শুধু তুমি থাকতে, নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছো? তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো, আমরা আমাদের বাড়িতেই না হয় থাকি। তোমাকে কিচ্ছু আনতে হবে না, শুধু তুমি আসলেই চলবে। নিঃসংকোচে থাকতে পারো। জেনে নিন মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল তথ্য। 1. অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না। 2. যে কোনো মেয়ে, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে তারা সেটা উপভোগ করে। 3. যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসার সমান হোক। 4. অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহ এবং বিশ্বাসী, এবং যারা তার এই সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে আর মনেও রাখে। 5. দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয়। 6. অনেক মেয়েই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেদের চরিত্রই ভালো না। গুরুজনরা বলে গেছেন যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। তাকে বিয়ে করার আগে সাবধান হন। কারণটা হলো, যদিও কথাটা সবার ক্ষেত্রে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তারা ভবিষ্যৎ নিয়ে কম চিন্তিত থাকে। তবে আবার বলছি, সবাই কিন্তু এক না। শুধু জামাই নয়, পারলে ছেলে হয়ে ওঠো। শুধু নিজের পরিবারের লোকজনদের নয়, প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদের যত্ন আর দায়িত্ব নিতে শেখো। স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে, তুমিও তার পরিবারকে আগলে রাখো। এক বাদশাহর কাছে এক লোক একটা চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল। বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন, অথচ তার একটা পা নেই। লোকটি বলল, মার্জনা করবেন জাহাপনা, দেখতে সাধারণ হলেও এটি আসলে বিশেষ ধরনের একটা পাখি। এর বিশেষত্ব হলো, আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটাকেও সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটাকেও বেঁধে রাখি। এই পাখিটা তখন তার আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে। তারা এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটাই আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশাহ তার কথা শুনে পাখিটাকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথেই জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো,
জাহাপনা, আপনি অনেক দামে কেনা এই পাখিটাকে এভাবে জবাই করে দিলেন। তখন বাদশাহ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন যে অন্যের সুখের জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে, তার এই পরিণতিই হওয়া উচিত। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এটা সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটা একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই বাই।